আজকে একটু চিকেন খাওয়াবে? মুখ ফুটে যখন একবার আবদার করেছো রাখতে তো হবেই। ওকে, তো ভিডিও শুরুতে আমি বলে রাখি আমি কোনো প্রো রাঁধুনি নই। আমি সেইভাবে কখনো চিকেন বা মাছ এগুলো কিছু রান্না করিনি। ওই টুকটাক চা, ম্যাগি, চাউমিন ও স্ন্যাক্স জাতীয় খাবারগুলো বানিয়েছি। যেহেতু আমার পড়াশোনা এখনো কমপ্লিট হয়নি, আমি বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যাচ্ছি, তার জন্য আমার যাতে পড়াশোনায় কোনো সমস্যা না হয় তাই জন্য আমার শাশুড়ি মা আমাকে কোনো রকম কোনো রান্নাঘরে ঢুকতে দেয় না বা রান্না করতে দেয় না। তা বলে এমন নয় যে আমি বাড়ির কোনো কাজবাজ কিছুই করি না। যারা আমার ভিডিও একদম শুরু থেকে দেখে থাকো তারা তো নিশ্চয়ই জানবে যে আমার একটা ছোট্ট বেবি আছে। তো তাকে সামলানো প্লাস নিজের পড়াশোনা সামলানো প্লাস বাড়ির টুকটাক কাজ করা, যেমন ঘর গোছানো, বরের জামা কাপড় কাচা, নিজের জামা কাপড় কাচা, এগুলো তো থাকেই। তো চলো রান্না করতে করতে আমার লাইফের কিছু ঘটনা তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। বেসিক্যালি সব বাবা মায়েরই ইচ্ছা থাকে যে আমার ছেলেমেয়েরা পড়াশোনা করে একটু উচ্চ শিক্ষিত হবে। তো আমার বাবা মায়েরও খুব ইচ্ছা যে আমরা দুই ভাই বোন নিজের পায়ে দাঁড়িয়ে একদম সেলফ ইন্ডিপেন্ডেন্ট হই। তো আমি যেহেতু কম বয়সে একটা ভুল করে ফেলেছি, মানে আমি বিয়ের কথা বলছি, আর একটু দেরি করে করলে হয়তো ভালো হতো। অবশ্য ডিসিশনটা আমি নিজেই নিয়েছিলাম পণ্ডিতগিরি করে। তো এত কিছুর পরেও আমার বাবা মা আমাকে ক্ষমা করে দেয় এবং লাস্ট একটা চান্স দেয় পড়াশোনা করার। আর আমিও সেই চান্সটা একদমই মিস করিনি, কারণ আমি খুব ভালোভাবে জানি বিয়ের পর এই সুবর্ণ সুযোগটা সব মেয়েদের কপালে জোটে না। তারপর আমার পড়াশোনা খুবই ভালোভাবে চলছিল প্রায় একটা বছর। এমনকি আমি এইচএস পরীক্ষাটাও আমার শ্বশুরবাড়ি থেকে দিই এবং খুব ভালোভাবে পাস আউট হই। দেন আমি যখন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ি তখন আমার পেটে বেবি চলে আসে। পরে আমার সাথে কি কি ঘটনা ঘটেছিল এগুলো জানতে হলে আমার পেজটাকে ফলো করে রাখো।